ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ভেবেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ অথবা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে, দমে যাবে এবং আওয়ামী লীগের ভোটগুলো এনসিপির পক্ষে চলে যাবে। কিন্তু হিতে বিপরীত হয়ে গেল, বরং আওয়ামী লীগ এখন আরও শক্তিশালী হয়ে গেছে। এই যে উপদেষ্টারা বিভিন্ন দেশে যায়, সেখানে কত কিছু হস্তনস্ত শিকার হচ্ছে আওয়ামী লীগের মাধ্যমে। ডক্টর ইউনূস স্বয়ং নিজেও লন্ডনে গিয়ে আওয়ামী লীগের রোষানলে পড়ে মান সম্মান হারিয়েছেন। উপদেষ্টা মাহফুজ আলম প্রথমে আমেরিকা থেকে কেলানি খেলো, এরপর গতকালকে লন্ডনে গেল, সেখানেও আওয়ামী লীগ কর্তৃক ডিম নিক্ষেপ, গাড়ি ভাঙচুর, আরও কত কিছু। এরপর এনসিপির ছেলেফেলেগুলো এখন গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে। কেন? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়া আর হবে না এবং বিশেষ কোনো দলের পক্ষে প্রশাসন কাজ করবে না, অর্থাৎ বিশেষ দল মানে এনসিপি। এখন এনসিপি এটা শোনার পর এনসিপির ভিতরে ভয় ঢুকে গেছে, সর্বনাশ, এতদিন তো আমরা যা করেছি প্রশাসনের বলে, এখন তো প্রশাসন নাই, আওয়ামী লীগ তো আমাদেরকে ব্যম্ব দেবে। এই ভয়ে এনসিপির ছেলেপেলেগুলো এখন কিন্তু গর্তের ভিতরে অনেকটা। আপনারা লক্ষ্য করেন বেশ কিছুদিন যাবৎ থেকে এনসিপির ছেলেপেলেগুলো কিন্তু এখন আর রাস্তায়ও বেরোনো আগের মতো, সাংবাদিক সম্মেলন, মিটিং মিছিলও নেই। একেবারে এক কথায় বলতে গেলে তারা এখন অনেকটা আত্মগোপনে চলে গেছে। এই সব কিছুর জন্য কিন্তু ইউনূস সরকার নিজে দায়ী। ইউনূস সরকার ছেলেপেলেগুলোকে প্রশ্রয় দিছে কিভাবে? আপনাদের নিশ্চয়ই মনে আছে, ইউনূস সরকার বলেছিল যে ছেলেরা যা করবে তাদেরকে কেউ বাধা দিতে পারবে না। এই কথা শোনার পর ছাত্ররা তো হলো নাচনে বুড়ি, আরও পাইছে ডোলের বাড়ি। এই তো শুরু সারা দেশে তাণ্ডব। এখন তাদের সাথে সাথে তাণ্ডব দেখে এবার বিএনপি, জামাত, অন্য অন্য রাজনৈতিক দল, সেই সাথে কিছু দুষ্কৃতিকারী সবাই মিলে দেশের মধ্যে একটা হরিলুট অরাজকতা করেছে। এতে দেশের সাধারণ মানুষ খুবই ক্ষিপ্ত হয়ে গেছে এবং মানুষ কিন্তু বলাই শুরু করেছে হাসিনা ভালো ছিল, হাসিনার আমলে এমন অরাজকতা আমরা দেখিনি। এই যে সুযোগটা দিছে, এটা দিছে কে? ডক্টর ইউনূস। এখন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, তাদের মাথার ব্যথা, প্রশাসনকে নির্দেশ দিয়েছে মিছিল দমাতে হবে। এখন প্রশাসন শুধু আওয়ামী লীগের মিছিল দমাতে ব্যস্ত থাকে, তো করবে দেশের মানুষকে নিরাপত্তা দিবে কখন? অন্য কাজ করবে কখন? প্রশাসনকে বলা হয়েছে তোমরা যদি মিছিল দমাতে ব্যর্থ তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তো এখন তারা শুধু মিছিল দমাতে ব্যস্ত। এই সব কিছু, এই দেশে অস্থিতিশীল অবস্থা, আওয়ামী লীগের এই উত্থান, এটার জন্য কিন্তু ইউনূস সরকারে দায়ী। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হতো বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা না হতো, তাহলে কিন্তু আওয়ামী লীগ এত সহজে কোনোভাবেই রাজনীতিতে ফিরে আসতে পারতো না। এখন কিন্তু যতটা অগ্রগামী হয়েছে, এতে বলাই চলে আওয়ামী লীগ ফিরে আসতে বেশি সময় লাগবে না। এই সব কিছুর শেষে একটি কথাই বলবো, আসলে কখনো কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে সুফল পাওয়া যায় না, বরং জনগণ যদি ভোটের মাধ্যমে অথবা অন্য কোনোভাবে কোনো দলকে মন থেকে দূরে ঠেলে দেয় বা দলকে ভোট না দিয়ে তাদেরকে বেইজ্জতি করে, সেটাই হলো আসল পরাজয়, সেটাই হলো নিষিদ্ধ, সেটাই হলো একটা দলের অধঃপতন।